গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমার মুড়ি খাওয়া হয়ে গেছে। মুড়ি খেয়ে এখন এনশিওরকে চান করতে যাবো। আপনার সকলে ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, আপনারা সবাই দেখবেন। আমার বৌমা এখন এনশিওর দেবে। মঞ্জু এনশিওর দে। দাঁড়াও মা, দিচ্ছি। মুড়ি খাওয়া হয়ে গেছে। মুড়ি খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। দেখো তো মুড়ি ফেলে কি করেছে। খেয়েছো কম, ফেলেছো বেশি। জামার মধ্যে ভর্তি। এরকম করে কেউ মুড়ি খায়? আমি তো জানি না। তুমি জানো না? তুমি কি জানো? আমি দুষ্টুমি করতে জানো? হ্যাঁ, দুষ্টুমি করতে জানো? দাঁড়াও, আবার মাথা নাড়াচ্ছ? হ্যাঁ, হ্যাঁ দুষ্টুমি করতে জানো? হ্যাঁ। দাঁড়াও। কি না মা, আসেনি এখনো। চলো চলো, এনশিওর দেবো। চলো। এখন মা প্রেশারের ওষুধ খাবে। মুড়ি খাওয়া হয়ে গেছে। এই যে প্রেশারের ওষুধ। হ্যাঁ। মাকে এখন প্রেশারের ওষুধ আমি তো দেবো। কোনো অন্যায় করিনি। করনি? না। তুমি বউকে ভালোবাসো? হ্যাঁ, আই লাভ মি। বাহ, খুব ভালোবাসো বউকে। বলতে ভালোবাসি। দেখি কতটা ভালোবাসো। প্রেশার ওষুধটা খেয়ে নাও, খেয়ে নাও। এটা কি করে খাবো? মুখে দাও, খেলে? মুখে দাও, আগে মুখে দাও। হ্যাঁ। দাও, এ নাও জল নাও। জল নাও। বেশি করে জল খাবে। আর খাবো? দেখি কোনটুকুনি খেয়েছো। না, আর খেতে হবে না। এবার কি খাবো? বন্ধু একটা গান করবো, আপনার শুনবে? সাগর তারণ কারণ রবি নন্দন বন্দন খণ্ডন হে গুরুদেব দায় করো দিন জানি গুরুদেব দায় করো দিন জানি বিধি কন্দন তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম পর বেদ ভণি গুরুদেব দয়া করো দীন জানি বিধি কন্দন তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম পর বেদ ভণি গুরুদেব দয়া করো দীন জানি। আমার বৌমাকে আমি এই মেশিনটা কিনে দিয়েছি। এই মেশিনটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আশা মেশিন দেখতে আমার বৌমাকে কি সুন্দর আশা মেশিন দিয়েছে। গরম জল ফুটে গেছে। মা এখন এনশিওর খাবে। এই যে গরম জল হয়ে গেছে। মা এখন এনশিওর খাবে। গরম জল দিচ্ছি, ঠান্ডা করে খাবে। হ্যাঁ, পাখা চালিয়ে দিচ্ছি, আস্তে আস্তে খাও। মা তুমি খাও, আমি ঠাকুর বাসনটা ধুয়ে আসি। হ্যাঁ, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, এখনো ধুতে পারিনি বন্ধুরা, আর এখনো জল আছে। আজকে বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছে।
টগর ফুলও ফুটেছে। আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, ভালো গরমই পড়ে গেছে। এখন আস্তে আস্তে টগর ফুল, জবা ফুল বেশ ভালোই ফুটছে। মার তো খুব আনন্দ, মা ফুল পেলে আর কিছু চায় না, মা ফুল ভীষণ ভালোবাসে। ভোরবেলায় 5টায় ঘুম ভেঙে যায়, যা গাছ থেকে তুই ফুল নিয়ে আয়, ফুল নিয়ে আয়। তাই ফুল তুলে নিয়ে আসলাম। এখন মা খেয়ে দিয়ে স্নান করতে যাবে, স্নান করে মা পুজো করবে, আর আমি এদিকে রান্নাবান্না করব। মা খাওয়া দাওয়া করবে পুজো করার পর। মা তো সকালে ভাত খায়, এখন গরম পড়ে গেছে, মা রুটি লুচি এসব কিছু খেতে পারে না। তাও শীতকালে আমি দিই, কিন্তু গরমকালে একদমই মা খেতে পারবে না, খেলে পরে মার পেট গরম হয়ে যায়। তাই মা সকালে ভাত খায়, দুধ ভাতটা খায় সকালবেলায়। আর একটু গরম পড়ে গেলে মাকে দুধ ভাতও দেবো না, তখন মাকে আমি সবজি করে দেবো। আজকে সকালবেলায় উঠে দেখছি যে বেশ মেঘলা মেঘলা করছে, কিন্তু এখন দেখছি আবার রোদ উঠেছে। এই যে আমাদের ঘর থেকে সূর্যকে দেখা যাচ্ছে, এই দেখুন সূর্য ঠাকুরকে, এই যে আলো আসছে। ভেবেছিলাম মনে হয় বৃষ্টি হবে, কিন্তু না, রোদ উঠেছে। সকালবেলা উঠেই দেখছি মেঘলা মেঘলা করছে। ভরে গেল। ভালো লেগেছে? হ্যাঁ। সবটা খেয়েছো? হ্যাঁ। খেয়েছো? খেয়ে নাও। হয়ে গেছে, বৌমা চুল আসতে দিচ্ছেন। আসলে মা সকাল সকালই স্নান করে, চুল টুলগুলো আঁচড়াতে পারে না তো, এখন বয়স হয়েছে, তা আমাকেই করে দিতে হয়। মা, তোমার হাতের নখগুলো বড় হয়ে গেছে, তোমার ছেলেকে বলবে কেটে দিতে। হ্যাঁ, তোমার নখগুলো তো আমি ছেলেকে বলো, হ্যাঁ কেটে দেবে। ভালো করে স্নান করেছো তো? দাঁড়াও, টিপটা দিই। যাবো। হ্যাঁ, চেয়ার দিয়ে দেবো। আপনাদের দাদা কুকুরকে বিস্কুট দিচ্ছে। এখন বিশ্বকর্মা ঠাকুরকে পুজো করছে। প্রত্যেক দিন মা একটা করে ফুল দেয়, এই দেখুন। অনেক কাজ হয়। তাহলে টিফিন খাওয়া হয়ে গেছে, এখন সব সবজি কাটবো। আজকে ক্যামেরাটা আমিই করছি একা একা, আপনাদের দাদা তো বাড়িতে নেই, কাজে গেছে। তাই এখন সব সবজিগুলো কেটে নেব। আর মার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা এখন খেয়ে দিয়ে একটু ঘুমোচ্ছে। আর এখন গরম পড়ে গেছে, এই গরমকালে মা একটু খাওয়া দাওয়ার পর দুপুরে রান্না করব। এই যে লাল শাক নিয়ে এসছে বাজার থেকে, লাল শাক ভাজা, আর কচি কচি সজনে ডাঁটা, ঝিঙে আর আলু দিয়ে, এই যে আলু দিয়ে পোস্ত করব। আর এখন গরম পড়ে গেছে, গরম পড়া মানেই এখন নিম বেগুন খেতে হয়। এই যে নিম পাতা নিয়ে এসছে, কচি কচি নিম পাতা বেগুন দিয়ে ভাজবো। নিম বেগুন এখন খেতে ভীষণ ভালো লাগে, আর খাওয়াও খুব ভালো, শরীরের পক্ষে ভালো। এই সময়টা তেতো খেতে হয়। আর একটা জিনিস করব, সেটা হচ্ছে কুলের আচার। মা তো কুলের আচার খেতে ভীষণ ভালোবাসে, তাই আপনাদের দাদা কুল নিয়ে এসেছিলো, আমি 2 দিন শুকিয়ে রেখেছি। তাই আজকে কুলের আচার করব। এর আগেও আমি কুলের আচার করেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। এই আজকে করব, কুলগুলো শুকিয়ে নিয়ে আসলাম। এখন আমি সবজিগুলো কেটে নেব সব। গরম পড়ে গেছে যে থাকাই যাচ্ছে না, এখন মনে হচ্ছে খালি জল খাই, আর কিছু খেতে ইচ্ছে করছে না। রোদের এত তাপ, থাকা তো যাচ্ছেই না, ভীষণ রোদের তাপ, রোদে যাওয়াই যাচ্ছে না। সবজিগুলো দেখুন ভালো করে সব ধুয়ে নিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব।
আর এই সময় সজনে ডাঁটা খাওয়া খুব ভালো, শরীরের পক্ষে ভালো। সজনে ডাঁটা, নিম পাতা, উচ্ছে, টক এগুলো খাওয়া খুব ভালো এই গরমকালে। হালকা করে একটু ভেজে নেব সব সবজিগুলো। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, নুন। ভালো করে হলুদ নুনটা মিশিয়ে নেব সবজির মধ্যে। এবার একটু ঢাকাটা দিয়ে দেবো। এই সজনে ডাঁটা দিয়ে সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই রান্নাটা শিখিয়েছে আমার শাশুড়ি মা। এত সুন্দর লাগে খেতে, মানে আপনাদের কি বলবো। আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন, খেয়ে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। দারুণ লাগে, দারুণ। সব সবজিগুলো বেশ হালকা করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকাটা দিয়ে দেব। এই ফাঁকে আমি পোস্তটা বেটে নেব। শুতে পারি না। শুতে পারো না? শুতে ভালো লাগে না? কি করবে এখন? বসে বসে লিখবো ঠাকুরের নাম। ঠাকুরের নাম লিখবে? ঠাকুরের নাম লিখতে ভালো লাগে? মনটা কি খারাপ মা? তোমার কখন আসবে? তোমার আসবে তো। আসো, চলে আসো, ডাবের জল খাবে। আসো। ঘুমোতে ভালো লাগে না? এই যে ডাবের জল, খেয়ে নাও। তুই খাবি না? না মা, তুমি খাও। কাটা খুলে নেব। দেখুন, এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে দেবো, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেলটা দিলে বন্ধুরা তরকারিটা খেতে আরো সুন্দর লাগে। দেখুন পোস্তটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার পোস্ত। রংটা দেখুন কত সুন্দর এসছে। এ হচ্ছে লাল শাক ভাজা। দেখুন লাল শাক থেকে কত জল বেরিয়েছে। ও কুলের আচার, তার জন্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা কুলগুলো দিয়ে দেবো। ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। সামান্য একটু হলুদ আর নুন নিয়েছি, কুলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে তেলের মধ্যে নেড়ে নিয়ে দিচ্ছি আখের গুড়। দুধটা আস্তে আস্তে গলে যাবে। গুড়টা দেখুন আস্তে আস্তে গলে যাচ্ছে।
এদিকে আমার লাল শাক ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। গোটা জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, আচারে দেব। গুড়টা দেখুন পুরো গলে গেছে, বেশ সুন্দর কুলগুলো সেদ্ধও হয়ে গেছে। ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলার দারুণ একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, এত ভালো লাগছে, মনে হচ্ছে পুরের আচারটা এক্ষুনি খাই আমি। আর এদিকে নিম বেগুন করব, তার জন্য বেগুনটা ভেজে নিচ্ছি। দেখুন পুরের আচার আমার রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকে তাড়াতাড়ি চলে এসেছি, আমার গলায় খুব ব্যথা, সেজন্য খুব একটা জোরে কথা বলতে পারছি না। কেমন হয়েছে নিম বেগুনটা? ভালো হয়েছে। বসন্তকালে বন্ধুরা নিম বেগুন খাওয়া, নিম পাতা খাওয়া খুব ভালো, কারণ বসন্তকালে তো পক্স, বসন্ত, হাম এ সমস্ত নানা রকমের রোগ হয়, তার জন্য নিম পাতা খাওয়া খুব ভালো, আপনারাও খাবেন। দারুণ রয়েছেন। ভালো লেগেছে? ভালো রয়েছেন। এ নাও পোস্ত খাও। পোস্ত তুমি নাও। হ্যাঁ দাও, দাও মাকে একটু মেখে দিই। হ্যাঁ, মা নালে কিন্তু ভাত। বন্ধুরা, মা শুধু সবজি খেয়ে নেয়, মা তো ভাত খেতে একদম পছন্দ করে না। গরম লাগছে। গরম লাগছে? তোমার ছেলে তো আবার কাশি হচ্ছে, কি করি বলো তো? মার এদিকে গরম লাগছে, তোমার এদিকে ঠান্ডা লাগছে। চালিয়ে দেবো? তুমি এক কাজ করো, গলায় কিছু একটা পেঁচিয়ে বসো, আমার ওড়নাটা দেবো। দাও দাও। কেমন হচ্ছে মা পোস্ত? ভালো হয়েছে। এই যে আচার, তোমার কুলের আচার খেও। হ্যাঁ, আমাদের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।